नमस्कार बंधुरा अंकिता गल्प स्टूडियोते तुम्हादेर सबाइके स्वागत। हाजिर हो गेलाम साहित्य सम्राट बंकिमचंद्र चट्टोपाध्यायेर रजनी उपन्यास निये। आज आमी पढ़ब रजनी उपन्यासेर अमरनाथेर कथार द्वितीय अध्याय। तो चलो शुरू करा जाक। काशीधामे गोविंद दत्तेर काछे रजनीर नाम शुनलाम। मने हय ईश्वर आमाके बुझिए एकटी गुरुभार काजेर भार दिलेन। ए संसारे आमी एकटी काज पेलाम। रजनीर उपकार चेष्टा करले करा जाए। आमार तो कोनो काज नेই, এই কাজই করি না কেন? এ কি আমার যোগ্য কাজ নয়? এখানে শচীন্দ্রের বংশাবলীর পরিচয় কিছু দিতে হলো। শচীন্দ্রনাথের পিতার নাম শ্যামসদয় মিত্র, পিতামহের নাম বাঞ্ছারাম মিত্র, প্রপিতামহের নাম কেবলরাম মিত্র। তাদের পূর্বপুরুষদের বাস কলকাতায় নয়। তার বাবা প্রথমে কলকাতায় বাস করেন। তাদের পূর্বপুরুষের বাস ভবানীনগর গ্রামে। তার প্রপিতামহ দরিদ্র নিঃস্ব ব্যক্তি ছিলেন। পিতামহ বুদ্ধি বলে ধন সঞ্চয় করে তাদের ভোগ্য ভূসম্পত্তি সব ক্রয় করেছিলেন। শচীন্দ্রনাথের পিতামহ বাঞ্ছারামের এক পরম বন্ধু ছিলেন, নাম মনোহর দাস। বাঞ্ছারাম মনোহর দাসের সাহায্যে এই বিভবের অধিপতি হয়েছিলেন। মনোহর প্রাণপাত করে তার কাজ করতেন। নিজে কখনো ধন সঞ্চয় করতেন না। বাঞ্ছারাম তার এই গুণে অত্যন্ত বাধ্য ছিলেন। মনোহরকে সহোদরের মতো ভালোবাসতেন এবং মনোহর বয়সে বড় ছিলেন বলে জ্যেষ্ঠ ভ্রাতার মতো তাকে মান্য করতেন। তার পিতার সঙ্গে পিতামহের তেমন মনের মিল ছিল না। বোধহয় উভয় পক্ষের কিছু দোষ ছিল। একদিন রামসদয়ের সঙ্গে মনোহর দাসের ঘোর বিবাদ উপস্থিত হলো। মনোহর দাস বাঞ্ছারামকে বললেন যে রামসদয় তাকে অত্যন্ত অপমান করেছেন। এই বলে মনোহর তার কাজ ছেড়ে দিয়ে সপরিবারে ভবানীনগর উঠে চলে গেলেন। বাঞ্ছারাম মনোহরকে অনেক অনুনয় বিনয় করলেন। মনোহর কিছুতেই শুনলেন না। উঠে গিয়ে কোন দেশে বাস করবেন তাও কাউকে জানালেন না। বাঞ্ছারাম যেন তার ছেলের চেয়েও বেশি ভালোবাসতেন মনোহরকে। এই নিয়ে বাপ ছেলেতে ঝগড়া বাঁধল। বাঞ্ছারাম খুব গালাগালি দিলেন রামসদয়কে। বললেন, বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে। তার ফল হলো এই যে রামসদয় সত্যিই গৃহত্যাগ করলেন এবং যাবার সময় প্রতিজ্ঞা করে গেলেন সে আর কখনো এমুখো হবে না। বাঞ্ছারাম তখন রাগ করে উইল করলেন। লেখা হলো যে বাঞ্ছারাম মিত্রের সম্পত্তিতে তার পুত্র রামসদয় মিত্র কখনো অধিকারী হবেন না। বাঞ্ছারাম মিত্র অবর্তমানে মনোহর দাস, মনোহর দাসের অভাবে মনোহর দাসের অধিকারী উত্তরাধিকারী হবে। তাও যদি না পাওয়া যায় তখন পাবে রামসদয়ের পুত্র পৌত্রাদি যথাক্রমে, কিন্তু রামসদয় নয়। রামসদয় গৃহত্যাগ করে প্রথমা স্ত্রীকে নিয়ে কলকাতায় এলেন। স্ত্রীর কিছু পৈতৃক অর্থও ছিল, তাই নিয়ে তিনি ব্যবসা আরম্ভ করলেন। লক্ষ্মী সুপ্রসন্না হলে সংসার প্রতিপালনের জন্য তাকে কষ্ট পেতে হলো না। যদি কষ্ট পেতেন তাহলে বোধ হয় বাঞ্ছারাম সদয় হতেন। পুত্রের সুখের অবস্থা শুনে বৃদ্ধের যে স্নেহটুকু ছিল তাও গেল। সুতরাং কারো রাগ পড়ল না। উইল যেমন ছিল তেমনই রয়ে গেল। এমন দিনে হঠাৎ বাঞ্ছারাম মারা গেলেন। রামসদয় দুঃখ পেলেন। তার পিতার মৃত্যুর আগে তার সঙ্গে দেখা করে যথা কর্তব্য করেননি। এই দুঃখে অনেক দিন ধরে কাঁদলেন তিনি। ভবানীনগরে আর ফিরে গেলেন না, কলকাতাতেই রয়ে গেলেন। কেননা সে বাড়ি এখন মনোহর দাসের হয়ে গেল। এদিকে মনোহর দাসের কোনো সংবাদ নেই। পরে জানতে পারা গেল যে বাঞ্ছারামের জীবিত অবস্থাতেও মনোহরের কেউ কোনো সংবাদ পায়নি। মনোহর দাস ভবানীনগর থেকে সেই যে চলে গিয়েছিল তো গিয়েই ছিল। কোথায় গেল বাঞ্ছারাম তার অনেক সন্ধান করলেন, কিছুতেই কোনো সংবাদ পেলেন না। তখন তিনি উইলের ক্রোড়পত্র তৈরি করলেন। তাতে বিষ্ণুরাম সরকার নামে একজন কলিকাতা নিবাসী কুটুমকে উইলের এক্সিকিউটর নিযুক্ত করলেন। তাতে কথা রইল যে তিনি সযত্নে মনোহর দাসের অনুসন্ধান করবেন। পরে ফলানুসারে সম্পত্তি যার প্রাপ্য তাকে দেবেন। বিষ্ণুরাম অতি বিলক্ষণ নিরপেক্ষ এবং কর্মঠ ব্যক্তি। তিনি বাঞ্ছারামের মৃত্যুর পরেই মনোহর দাসের অনুসন্ধান করতে লাগলেন। অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করে এই জানা গেল যে মনোহর ভবানীনগর থেকে পালিয়ে
কিছুকাল সপরিবারে ঢাকা অঞ্চলে গিয়ে বাস করেন, যেখানে জীবিকা নির্বাহের জন্য কষ্ট হওয়াতে কলকাতায় যাচ্ছিলেন নৌকা করে। পথের মাঝে নৌকাডুবি হয়ে যায়। তারপর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষ্ণুরামবাবু অকাট্য প্রমাণ সংগ্রহ করে রামসদয়কে দেখালেন। তখন বাঞ্ছারামের ভূসম্পত্তি শচীন্দ্রদের 2 ভাইয়ের হলো। রজনী যদি বেঁচে থাকে সে সম্পত্তি রজনীর, হয়তো নিতান্ত দরিদ্র অবস্থায় দিন কাটাচ্ছে। সন্ধান করে দেখা যাক। আমার আর কোনো কাজ নেই। শেষ হলো 2য় অধ্যায়। খুব শীঘ্রই নিয়ে হাজির হব 3য় অধ্যায়। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো, আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে।